হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে অতি গুরুত্বপূর্ণ এবং বেশ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব। নজিরবিহীন জাজমেন্ট সুপ্রিম কোর্টের মাধ্যমে এইমাত্র এলো। কি বলা হচ্ছে তাতে? বলা হচ্ছে যে সমস্ত শিক্ষক টেট পাস না করলে তাদের কিন্তু চাকরি বাতিল হতে পারে। আপনারা জানেন যে এমন অনেক শিক্ষক আছেন যারা আগে টেট পাস করেননি। সেই সমস্ত শিক্ষকদের ওপর লাগু করা হলো যে সকলকে টেট পাস করতে হবে। টেট পাস না করলে কিন্তু তাদের চাকরি বাতিল হবে। এছাড়াও যদি তারা টেট পাস না করেন তাদেরকে কিন্তু ভলেন্টারি রিক্রুটমেন্ট সমগ্র দেশ তথা রাজ্যে টেট পাস না করলে তাদের কিন্তু চাকরির সংকটে পড়তে চলেছে। এছাড়াও কোন শিক্ষকদের টেট পাস লাগবে সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। স্বেচ্ছায় অবসর কি তাদের নিতেই হবে? কাদের চাকরি সুরক্ষিত হবে? পশ্চিমবঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যে পশ্চিমবঙ্গে এই তথ্য কি কার্যকর হতে চলেছে না কি সমস্ত ব্যাপার। এছাড়াও আমরা জাজমেন্টের নিউ তথ্য এবং পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস এই ভিডিওর মাধ্যমে করব। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওটি থেকে আপনারা কিছুমাত্র উপকৃত হন, অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন। আপনি যেমন দেখছেন আপনার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দিন। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে। গত 1 সেপ্টেম্বর 2025-এ অনারেবল জাস্টিস দীপঙ্কর ও মনমোহন একটি নজিরবিহীন চাঞ্চল্যকর জাজমেন্ট প্রদান করেছে। সেখানে বলা হয়েছে যে কোন কোন শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক, সেটা আমরা এই ভিডিওতে জানবো। এছাড়াও কারা কারা এর অন্তর্ভুক্ত হবেন, সত্যি কি তাদের চাকরি চলে যাবে, আবার কি তাদের শেষ বয়সে এসে টেট পরীক্ষায় বসতে হবে, নাকি পরীক্ষায় পাশ না করলে তাদের কি হবে। এদের মধ্যে যাদের চাকরি সুরক্ষিত হতে চলেছে বা এই রায় পশ্চিমবঙ্গে কি লাগু হতে চলেছে, এই সমস্ত প্রকার জাজমেন্ট আমরা বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখতে পাব। প্রথমে দেখুন এই জাজমেন্টটি যেটি এসেছে সেটি বলা হয়েছে যে কারা কারা করেছে। আঞ্জুমান ইসান্ত ই তালেম ট্রাস্ট ভার্সেস কি বলছে, স্টেট অফ মাদ্রাসা মহারাষ্ট্র অ্যান্ড আদার্স। ঠিক আছে, তাহলে এই আঞ্জুমান ইসাত ই তালেমের সাথে মহারাষ্ট্র স্টেটের মধ্যে কিন্তু যে বিবাদটা চলছিল এতদিন ধরে তার কিন্তু একটা পুঙ্খানুপুঙ্খ রায় দেখতে পাওয়া গেছে। সেই রায় সম্পর্কে বলা হয়েছে যে অবশ্যই প্রত্যেক শিক্ষাকে টেট পাস করতেই হবে, টেট পাস না করলে তাদের কিন্তু চাকরি থাকবে না। মূলত এই মামলাটি মহারাষ্ট্র থেকে সুপ্রিম কোর্টে আসে। মাদ্রাসা এডুকেশন সিস্টেমে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক করা হয়েছিল। সেই রায়কে কাজে লাগিয়ে ওভারঅল সমগ্র এডুকেশন সিস্টেমের ওপর এই রায় পরবর্তীকালে কিন্তু লাগু হতে চলেছে। এই মুহূর্তে আমরা অর্ডার কপি থেকে বিস্তারিতটা জেনে নিই। দেখুন এখানে বলা হয়েছে যে অর্ডার অন অ্যাপ্লিকেবল অফ দ্য টেট ইন সার্ভিস অফ টিচার, এই টিচারদের যে টেট বাধ্যতামূলক তার উপরে কি বলা হয়েছে দেখুন। এই 214 নম্বরে দেখো বলা হচ্ছে যে পার্ট দ্য ডিটেলড ডিসকাশন অ্যাবাভ অ্যান্ড রেস্টিং অন দ্য সেম we hold that the provision of the RT Act, অবশ্যই এটা হাইলাইট করার মতো জিনিস যে RT অ্যাক্টের উপর এই বেঞ্চটা গঠিত, have to be complied with all school as defined in section 2N of RT Act expect school established and administration by the minority whether religious or
linguistic till such time reference is decided subject to the answer the question formulated above under section 7. Logically, it would follow that in-service teacher, irrespective of the length of other service, would be required qualified to continue in service. এখানে বলা হচ্ছে যে যারা শিক্ষক আছেন তাদেরকে অবশ্যই কিন্তু টেট কোয়ালিফাই করতে হবে, তাহলেই তারা সার্ভিসে আবার পুনরায় যোগ দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখো, বলা হচ্ছে bearing mind their predicament we invoke our powers. Article 142 of the Constitution of India direct that those teachers who have less than 5 years in service left, মানে যে সকল শিক্ষকদের 5 বছর আপাতত চাকরি আছে, as on date may continue in service till they attain the age of superannuation with qualifying the TET, অবশ্যই তাকে কিন্তু টেট পাস করতে হবে। However, we make it clear that if any such teacher having less than 5 years service left, যে সকল শিক্ষকের 5 বছর চাকরি আর কিন্তু নেই, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে, aspires for promotion he will not be considered eligible with he she having qualified TET, তাকে আর টেট কোয়ালিফাইড করার কিন্তু কোনো প্রয়োজন নেই। যদি তার অবসর গ্রহণের 5 বছর আগে পর্যন্ত সময় থাকে তাহলেও তাকে কিন্তু টেট পরীক্ষায় বসতে হবে এবং টেট পাস 2 বছরের মধ্যে করতে হবে। আর তার যদি অবসর প্রাপ্ত 5 বছরের কম সময় থাকে, ধরুন 4 বছর 3 বছর থাকে, সেক্ষেত্রে তাকে কিন্তু অবশ্যই টেট পাস পরীক্ষায় টেটে বসতে হবে এবং টেট পাস করতে হবে, তবে তার চাকরি কিন্তু বর্তমানে থাকবে। এখানে এটা বলা হয়েছে 216 নম্বর জায়গাটিতে। এবারে আমরা 217 নম্বরেতে কি বলা হচ্ছে সেটা দেখব। 217 নম্বরে দেখুন বলা হয়েছে যে insofar as in service teacher required prior enacted of the RT Act having more than 5 years retired or super announcing are concerned, they will be under obligation of qualified TET within 2 years। এই যেখানে বলে দিয়েছে যার 5 বছর আগে পর্যন্ত যার টাইম আছে সে কিন্তু অবশ্যই 2 বছরের মধ্যে কিন্তু টেট পাস করতে হবে। ডেট ইন অর্ডার টু কন্টিনিউ সার্ভিস, তাহলে কিন্তু তিনি পরবর্তীকালে টেট পাস করে রাখলে চাকরিটি চালিয়ে যেতে পারবেন। ইফ এনি সাচ টিচার ফেল টু কোয়ালিফাই টেট উইদিন দ্য টাইম দ্যাট উই হ্যাভ অ্যালাউড, বলছে এই সময়ের মধ্যে কোনো শিক্ষক যদি টেট পরীক্ষায় ফেল করেন তাহলে তার ক্ষেত্রে কি হবে, কি বলা হচ্ছে দেখুন, দে শ্যাল হ্যাভ টু কুইট সার্ভিস, তাই কিন্তু অবশ্যই সার্ভিস থেকে বাদ দেওয়া হবে। দে মে বি কম্পালসরিলি রিটায়ার্ড, তাই কিন্তু কম্পালসারি হিসেবে অবসর গ্রহণ করতে হবে। অ্যান্ড পেড হোয়াট এভার টার্মিনাল বেনিফিট দে আর এন্টাইলড টু, এবং তাকে যে তার বিভিন্ন প্রকার এন্টাইল বেনিফিট থাকবে সেগুলো কিন্তু পরবর্তীকালে দেওয়া হবে। উই অ্যাড এ রাইডার দ্যাট to qualify the terminal benefits such teacher must have put in the qualifying period service। ঠিক আছে, তো এইখানে এই ব্যাপারটি বলা আছে মূলত। 2018 নম্বরে দেখুন বলা হচ্ছে যে সাবজেক্ট টু দ্যাট উই হ্যাভ সেড অ্যাবাভ, উপরে যেটা বলা হলো দ্যাট রিটায়ার্ড দোজ অ্যাসপায়ারিং অ্যাপয়েন্টমেন্ট ইন সার্ভিস টিচার অ্যাসপায়ারিং অ্যাপয়েন্টমেন্ট প্রমোশন মাস্ট, যারা পাস করবেন তাদের কিন্তু প্রমোশন মাস্ট দেওয়া হবে। however qualifying TET or else they would have no right consider of their candidate। 19 দেখুন বলা হচ্ছে with the aforesaid modification of the impugned judgment orders all the appeals retrievable in service teacher non-minority school stand disposed above the term।
অর্থাৎ সমস্ত স্কুলে অর্থাৎ সমস্ত রাজ্যের স্কুলে কিন্তু এটাকে লাগু করা হবে, সেটা যে কোনো স্টেটের মধ্যেই হতে পারে। তাহলে রিপোর্টে কি বলা হলো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই বিষয়টি। এবারে এই মুহূর্তে সকলের একটা আতঙ্কের বিষয় যে এই যে জাজমেন্ট এসেছে, তো মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে, তাহলে এই রায় কি ওয়েস্ট বেঙ্গল তথা সমগ্র দেশে কার্যকরী হবে? সোজা উত্তর যদি বলতে বলেন তো আমি বলবো হ্যাঁ হবে। কেন? সমগ্র দেশেও এই রায় পশ্চিমবঙ্গতেও কার্যকরী হবে, এটাই বাস্তব। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত বছরে বিএড ভার্সেস ডিএলএড যে মামলাটা হয়েছিল, সেখানে রাজস্থান থেকে উঠে এসেছিল সেই মামলাটি সুপ্রিম কোর্টে। পরবর্তীকালে বিএডরা এই মামলায় হেরে যায় এবং ডিএলএডদের পক্ষে রায়টি আসে, যার কারণে সমগ্র দেশে প্রাথমিক শিক্ষায় ডিএলএডদের পক্ষে রায় যায় এবং এই রায় সমগ্র দেশে চালু হয়েছিল। এটা ছিল এনসিটি রুল অনুযায়ী। আর বর্তমানে আজকে যে রায়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা কিন্তু আরটিই অ্যাক্ট অনুযায়ী। এটা কিন্তু বুঝতে হবে, আরটি অ্যাক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা সমগ্র দেশে কার্যকরী হয়ে থাকে। সেখানে ওয়েস্ট বেঙ্গল তার কিন্তু ব্যতিক্রমী নয়, সুতরাং এই রায় ওয়েস্ট বেঙ্গলেও কার্যকর হবে। তবে একটা কথা বলা যায় যে এই মুহূর্ত থেকে অর্থাৎ আজকের ডেট থেকেই যে কার্যকর হবে তার কিন্তু কোনো মানে নেই। আরেকটি প্রশ্ন আপনাদের মনে হয়তো ঘুরছে যে এই জাজমেন্ট কি সুপ্রিম কোর্টে পরবর্তীকালে বাতিল হতে পারে? দেখুন, সুপ্রিম কোর্ট হলো একটা সর্বোচ্চ আদালত, এখান থেকে যে রায় বেরোয় তা কিন্তু সহজে বাতিল হবার নয়। তবে রিভিউ পিটিশন হয়ে থাকে, তবে রিভিউ পিটিশন হলে তাও যে খুব কার্যকর হয় তা কিন্তু না, কোনো রায়ের কিন্তু পরিবর্তন হবে না, এটা বলাই যায় এই রায় বহাল থাকবে পরবর্তীকালে। তো আজকে আমরা একটি নজিরবিহীন জাজমেন্ট সুপ্রিম কোর্টের সেই বিষয়টি নিয়ে আলোচনা করলাম, আপনাদের জাজমেন্ট দেখালাম এবং পুঙ্খানুপুঙ্খ এবং একটি অ্যানালাইসিস করলাম। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দিন। অবশ্যই ভিডিওটি নিচে দেখুন হাইপ বাটন আছে, অবশ্যই ভিডিওটিকে হাইপ করে দিন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।